আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি নাস্তার আইটেম, পটেটো চিজ ফিঙ্গার। খুব সহজে ঘরোয়া উপকরণে এটি তৈরি করে ফেলা যায়। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই পুরো প্রণালীতে। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ টিস্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর আমরা যখন ভাজবো তখন এটা খুলে আসবে না। এখন এটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা এটাকে একপাশে রেখে দিব। আমি আরেকটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমটা ফাটা হয়ে গেলে আমি আগে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে একটা মেজারিং স্পুনের সাহায্যে কেটে নিচ্ছি, যাতে আমার প্রতিটা ফিঙ্গার সমান হয়। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও কেটে নিতে পারেন। এখন এটাকে চ্যাপটা করে এর মধ্যে আমি এক টুকরা চিজ দিয়ে দিচ্ছি, আর চিজটা আমি আগে থেকে কেটে রেখেছি, আর এখানে আমি মোজারেলা চিজটা ইউজ করেছি। এখন চিজটা দিয়ে চেপে খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে। দেখুন আমি কিভাবে ফিঙ্গারের শেপটা দিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি কোটিং করতে। প্রথমে আমি ডিমের মধ্যে গড়িয়ে নিব, তারপরে এটাকে ডিম থেকে তুলে ময়দার মধ্যে গড়িয়ে নিব, আর এর গায়ে যে এক্সট্রা ময়দাটা থাকবে এটা ঝেড়ে ফেলে দিতে হবে। দেওয়ার পরে আবার আমি ডিমের মধ্যে গড়িয়ে নিব। ডিমের মধ্যে ভালো করে এটাকে গড়ানোর পরে ডিম থেকে উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে। আমি এটা ঘরেই তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রামটা বাজার থেকে কিনেও আনতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো কোটিং করে নিব। দেখুন এখানে আমি কত সুন্দরভাবে কোটিং করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভেজে নিতে। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা রোল, আর রোলটা আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে ভাজবো, কারণ এটা বেশ জোরে ভাজলে এর কালারটা ভালো আসবে না, পুড়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। দেখুন আমার রোলগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিচ্ছি। খুব সহজে তৈরি করে ফেললাম ভীষণ মজার পটেটো চিজ ফিঙ্গার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখন আমি একটা কেটে দেখাচ্ছি যে এর মধ্যে চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।